অধিকার, সমতা ও ক্ষমতায়নের পথ ধরে সমাজের দৃষ্টান্ত স্থাপনকারী 4 নারীর অসামান্য অর্জনকে সম্মাননা জানালো রাঁধুনী। সাংবাদিকতা, সমাজ কল্যাণ, উদ্যোক্তা এবং ক্রীড়া ক্ষেত্রে নির্বাচিত 4 জনকে প্রদান করা হলো রাঁধুনী কীর্তিমতী সম্মাননা 2024। আরো জানাচ্ছেন মমিতা জান্নাত। জোরে করতালি হয়ে যাক সবার জন্য। আগামীর পৃথিবীর সভ্যতা রচিত হবে নারী পুরুষের সম্মিলিত অবদান আর ঐক্যের জয়গানে। তাই সমাজের অনুদার দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে নিরন্তর সাঁতরে চলা নারীদের উৎসাহ ও প্রেরণা যোগাতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ প্রতি বছর আয়োজন করে চলেছে রাঁধুনী কীর্তিমতী সম্মাননার। এবারের আয়োজনের শুরুটা ছিল প্রবাদ প্রতিম শিল্প ব্যক্তিত্ব স্কয়ারের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। চট্টগ্রামের মেয়ে শারমিন রিমার কাছে সাংবাদিকতা শুধু পেশা নয়, মানুষের কাছে দায়বদ্ধতার নাম। জলবায়ু, শিশু অধিকার, মানবাধিকার লঙ্ঘন সহ সমাজের নানা সেক্টরের দুর্নীতির বিরুদ্ধে যার কলম সদা সোচ্চার, তিনিই পেলেন এবারের রাঁধুনী কীর্তিমতী সম্মাননা। সাংবাদিকতা এত সহজ নয়, তবে এই পথটা অসাধারণ, যার কারণে আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে আছি। যৌনকর্মীর অন্ধকার জগৎ থেকে নিজে তো বের হয়েছেনই, একই সাথে মা হয়েছেন পরিচয় সংকটে থাকা অসংখ্য শিশুর। মমতা, ত্যাগ আর আত্মবিশ্বাসী হৃদয় দিয়ে হাজেরা বেগম নির্মাণ করছেন এদের ভবিষ্যৎ। আর তাই এবারের কীর্তিমতী হিতৈষীর সম্মাননা উঠল মহিয়সী এই নারীর হাতে। আমরা এমন একটা জায়গায় যাদের থাকারই ঠাঁই নেই, যখন তখন তারা যেখানে ভাড়া বাড়িতে থাকি, যেখানে ইচ্ছে সেখান থেকে উঠায় দেয়, তাদেরকে আপনারা আজকে কীর্তিমতী এই পুরস্কার দিয়েছেন, সেই বাচ্চাদেরকে। এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক। কক্সবাজারের সবুজ উদ্যোক্তা জাহানারা বেগম পার্বত্য অঞ্চলে ফলজ ও জলজ বনায়ন কর্মসূচির মাধ্যমে বদলে দিয়েছেন 2 লাখেরও বেশি মানুষের জীবন। 2024-এর কীর্তিমতী এই উদ্যোক্তা বলছেন, শুধু পুরস্কার আর সম্মাননা নয়, নারীকে দিতে হবে এগিয়ে যাওয়ার সহায়ক পরিবেশ। আপনাদের নির্লস সহযোগিতা এবং আমাদের অক্লান্ত পরিশ্রম আমাদেরকে একদিন সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। ধন্য হয় বাংলাদেশ, ধন্য হবে এই মেয়ে নারী কুল। আমরা ক্রেস্ট পেয়ে, পেয়ে, হাততালি পেয়ে কিন্তু থেমে থাকতে চাই না। আমরা চাই আমাদের সমৃদ্ধি, আমরা চাই আমাদের অর্থনীতি মুক্তি। কারাতে দ্বিতীয় ড্যান অর্জনের বিরল কৃতিত্বের অধিকারী তরুণ ক্রীড়াবিদ নাইমা খাতুন এবারের কীর্তিমতী ক্রীড়াবিদ। আর্থিক ও সামাজিক হাজারো প্রতিকূলতা পেরিয়ে এই বয়সে দেশের জন্য এনে দিয়েছেন নানা আন্তর্জাতিক পদক। প্রত্যেকটা নারীর চলার পথে অনেক বাধা আসে, সেটা হোক খেলাধুলা, উদ্যোক্তা, আদার্স আরো অনেক কিছু। তো নারীরা যেন পিছিয়ে না পড়তে পারে, নারীরা, আমি বলবো নারীদের যে আপনারা যে যেটা করতে পছন্দ করেন সেটা নিয়ে এগিয়ে যান। আপনারা মা বাবার বোঝা নয়, বরং মনোবল শক্তি সেটা বুঝিয়ে দেন। সমাজ ও সভ্যতার অগ্রগতির প্রশ্নেই নারী পুরুষের সমতার প্রয়োজন। গত 19 বছরের এই আয়োজন শুধু সম্মাননাই নয়, নারীর ক্ষমতায়নেরও উদযাপন বলছেন আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। নারী ও পুরুষের সমান অধিকার ছাড়া কখনোই প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অধিকার ও ক্ষমতায়নের মাধ্যমে নারীরা যখন স্বাধীনভাবে তার ডিসিশন মেকিং পাওয়ার অর্জন করে, তখনই আসলে সমাজ এগিয়ে যেতে পারে। আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র তাদের ব্যক্তিগত সাফল্যকে উদযাপন করা নয়, বরং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের যে কীর্তি তা যেমন ছড়িয়ে পড়বে সারা দেশে, সেই সাথে তা হবে অনুপ্রেরণা আরো হাজারো নারীর এগিয়ে যাওয়ার জন্য। তোমার অস্তিত্বকেই সময় নিজেই খোঁজ করে। রাঁধুনী কীর্তিমতী 2024-এর আয়োজনে ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। মিডিয়া পার্টনার মাছরাঙা টেলিভিশনের পর্দায় 8ই মার্চ নারী দিবসে সম্প্রচারিত হবে পুরো অনুষ্ঠানটি। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।